জলবায়ু পরিবর্তন এবং মানুষের ভয়াবহ জীবনচক্র বাংলাদেশের বাতাসকে দূষিত করে ফেলছে। শহর ও গ্রামের বেশিরভাগ এলাকায় এখন বায়ু দূষণ বাড়ছে। এর সাথে সাথে বাড়ছে রোগবালাই ও ভোগান্তি। এই দূষণের ফলে শিশুর স্নায়ু বিকাশজনিত সমস্যা অর্থাৎ অটিজম আক্রান্ত হওয়ার ঝুঁকি ব্যাপক হারে বেড়ে যায় বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেট্রিক্স বিভাগের সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে এক গবেষণায় এসব তথ্য উঠে আসে। গবেষণায় দেখা যায় বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5, PM10, নাইট্রোজেন অক্সাইড ও ট্রাই অক্সিজেনের মাত্রাতিরিক্ত উপস্থিতি রয়েছে, যা শিশুর অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি 28% বাড়িয়ে দেয়। আর জন্মের পর টানা 4 বছর দূষিত বায়ুর সংস্পর্শে থাকলে অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি 4 গুণ বেশি বেড়ে যায়। এদিকে দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। বিশ্বের বায়ুমানের সূচক AQI অনুযায়ী বায়ু দূষণে বেশিরভাগ সময়ই রাজধানীর অবস্থান বিশ্বের মধ্যে প্রথম 3-এর মধ্যে থাকে। গবেষকরা আরও বলছেন, দূষিত বায়ু বাচ্চাদের বুদ্ধিভিত্তিক বিকাশের ওপর খারাপ প্রভাব ফেলে, ফলে অটিজম আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এ বিষয়ে গবেষক দলের প্রধান বলেছেন, গর্ভকালীন সময়ে 2.5 PM প্রতি 10 মাইক্রোমিটারে এক্সপোজার বেশি হওয়ার কারণে প্রায় 15% অটিজমের ঝুঁকি বেড়ে যায়। এক্ষেত্রে গর্ভবতীদের বাইরে বের হওয়া থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। একান্তই বাইরে বের হতে হলে মাস্ক পরিধান করতে হবে। এছাড়া বায়ু দূষণ থেকে রক্ষা পেতে সবুজ পরিবেশে থাকা সহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন গবেষকরা। মুসবা আলিম তিন্নি, GTV নিউজ।